প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ফ্যামিলি কার্ড প্রদান, খাল খনন কর্মসূচি, উপাসনালয়ের ব্যক্তিদের সম্মানী প্রদান, ক্রীড়া ভাতাসহ একের পর এক কার্যক্রম শুরু করেছে সরকার। 14 এপ্রিল নববর্ষের দিন কৃষক কার্ড প্রদান শুরু হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 4 বছরে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে সরকার। সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, এতে মূল্যস্ফীতি বাড়বে না, বরং অর্থনীতি শক্তিশালী হবে। রাহুল রায়ের রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হয় প্রশ্নোত্তর পর্ব দিয়ে। প্রথমবারের মতো সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকাল 3:30টায় স্পিকার হাফিজউদ্দিনের সভাপতিত্বে অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন সিলেট 2 আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর। তার প্রশ্ন ছিল, সরকারের নির্বাচনী ইস্তেহারে ঘোষিত বিভিন্ন কার্যক্রমের কি অগ্রগতি হয়েছে। ইতিমধ্যে নির্বাচনী ইস্তেহারে ঘোষিত কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উল্লেখযোগ্যভাবে অগ্রগতিও হয়েছে। 13টি জেলায় 37,814টি নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম শুরু হয়েছে। সরকার কৃষক কার্ড প্রদানের উদ্যোগও গ্রহণ করেছে। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ এরই মধ্যে মওকুফ করেছে। ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং হিন্দু মন্দিরের 114 জন পুরোহিত, সর্বমোট 9,102 জন উপকারভোগীর ব্যাংক অ্যাকাউন্টে সম্মানী পৌঁছে দেওয়া হয়েছে। 20,000 কিলোমিটার খাল খনন পুনর্খনন কর্মসূচি গত 16 মার্চ 2026 হতে বাস্তবায়ন শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, বনায়ন সৃজনের জন্য ইতিমধ্যে 1,50,00,000 বিভিন্ন প্রজাতির চারা উৎপাদন করা হয়েছে। ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। পটুয়াখালী 4 আসনের এবিএম মোশাররফ হোসেনের প্রশ্নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানান সংসদ নেতা। এসব কার্যক্রমে মূল্যস্ফীতি বাড়বে কিনা রংপুর 4 আসনের সাংসদ জাতীয় নাগরিক পার্টির আক্তার হোসেনের এমন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। প্রায় 2,75,00,000 কাছাকাছি কৃষক আছে। কয়েক বছরের মধ্যে সকল কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে পৌঁছানোর জন্য আমরা তো টাকা ছাপিয়ে দিচ্ছি না। আমরা যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছি না, কাজে মূল্যস্ফীতি হবে না। প্রান্তিক পর্যায়ে নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করবে না। সেই টাকা লোকাল অর্থনীতিতেই তারা খরচ করবেন। পাচার করা অর্থ ফিরিয়ে আনা হবে কিনা কুমিল্লা 9 আসনের আবুল কালামের এমন প্রশ্নের পর বিরোধী দল জামায়াতে ইসলামের রাজশাহী 1 আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের সম্পূরক প্রশ্ন ছিল অর্থ পাচারকারীদের বিচার নিয়ে। যেহেতু আমরা জনগণ দ্বারা নির্বাচিত সরকার, জনগণের প্রতি এবং দেশের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা আছে। যেভাবেই হোক, যেই পদক্ষেপ গ্রহণ করলে জনগণের অর্থ ফেরত আসবে, আপনি নিশ্চিত থাকতে পারেন এই সরকার সেই পদক্ষেপই গ্রহণ করবে ইনশাআল্লাহ। দেশের প্রচলিত আইন অনুযায়ী নির্ধারিত হবে তাদের শাস্তি, যারা এই দেশের অর্থ, এই দেশের জনগণের অর্থ তছরুফ করেছে বা এই দেশের জনগণের অর্থ যারা পাচার করেছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচনে মানুষ বিএনপির উপর ভরসা রেখেছে, তাই প্রতিশ্রুতি পূরণে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেই প্রতিশ্রুতি পালনের চেষ্টা অব্যাহত রাখব। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।